কারো মনে কোনো রকম সন্দেহ দেখা দিলে কি করতে হবে? ধরেন রোজা থাকা অবস্থায় তার মনে কিছু বিষয় নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল, তখন সে কি করবে? সন্দেহ দেখা দিলে তখন এ ব্যাপারে নিয়মটা কি? যদি কারো মনে কোনো রকম সন্দেহ দেখা দেয় যে সে যেটা করছে সেই কাজের হয়তো অনুমতি নেই, অথবা যদি তার সন্দেহ থাকে যে এতে রোজা ভেঙে যাবে, সবচেয়ে ভালো হয় সেই কাজ থেকে বিরত থাকা। যদি সন্দেহ থাকে, সবচেয়ে ভালো সেই কাজ থেকে সংযত থাকা। হতে পারে সেই কাজটা হয়তো নিষিদ্ধ, যদি সন্দেহ থাকে আর সেটা না করেন কোনো গুনাহ হবে না, তাই সংযত থাকে সবচেয়ে ভালো। তবে এখানে শিরোনামটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43, এছাড়াও সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 7, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। যে লোক জানে তাকে জিজ্ঞেস করেন, কোন বিশেষজ্ঞকে, তিনি আপনাকে বলবেন যে এটার অনুমতি আছে কিনা। এটাই সবচেয়ে ভালো। তবে কাউকে না পেলে যদি সন্দেহ থাকে তাহলে বিরত থাকাই সবচেয়ে ভালো। ভালো উপদেশ। এবার ধরেন একজন লোক এমন অবস্থায় পড়ল যে তাকে একরকম বাধ্য করা হচ্ছে তার রোজাটা ভাঙার জন্য, অথবা কেউ হয়তো ভুল করে তার রোজাটা ভেঙে ফেলল। এটার কি অনুমতি আছে যে এরকম অবস্থায় পড়লে সে তার রোজা ভেঙে ফেলতে পারে? এরকম নিয়ম আছে কিনা যে কেউ তার রোজা ভাঙবে, অনুমতি আছে কিনা? কেউ যদি না জেনে বা ভুল করে রোজা ভেঙে ফেলে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 106 যে কেউ ঈমান আনার পরে যদি সে আল্লাহকে অস্বীকার করে, যদি না তাকে বাধ্য করা হয়, তার মানে জোর করা হলে শিরকও করতে পারেন। যদি আপনার ভেতরে তখনও তাকওয়া থাকে, আল্লাহকে মেনে চলেন, তাহলে এর অনুমতি আছে। কেউ যদি আপনাকে বাধ্য করে কোনো কাজ করতে আর এতে আপনার রোজা ভেঙে যায়, তাহলে আপনি এতে দায়ী থাকবেন না। এখন যদি নিয়ম কানুনের কথা বলতে হয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজাহ খণ্ড নাম্বার 3 হাদিস নাম্বার 2043 এবং 2045। নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুল করে অথবা ভুলে যায় বা যেটা তার উপর চাপিয়ে দেওয়া হয়। জোর করা ছাড়াও যদি সে ভুল করে অথবা কোনো কিছু ভুলে যায়, আল্লাহ সেটা ক্ষমা করবেন। পবিত্র কোরআনে এটা বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 5 যে যদি তোমরা কোনো ব্যাপারে ভুল করে ফেলো কিন্তু তোমাদের নিয়ত ছিল না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এছাড়াও আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, হে প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি আমাদের পাকড়াও করো না। তাহলে যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায়, যেমন খাওয়া দাওয়া, পান করা, সহবাস ইত্যাদি, এই কাজগুলো, এক্ষেত্রে 4টা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি কাজটা করতে কেউ বাধ্য করে তাহলে সে দায়ী হবে না। যদি কেউ আপনাকে জোর করে সেজন্য আপনি দায়ী হবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। 2 নম্বর, যদি এই কাজ করেন ভুল করে, যেমন ধরেন একজন লোক সাহরি খেলো, তারপর মনে করলো এখনো ভোর হয়নি আর সে খেতেই থাকলো, এটা একটা ভুল। যখন সে বুঝলো খাওয়া বন্ধ করলো, এটা সে ভুল করেছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। অথবা কেউ হয়তো ভুলে গিয়ে একটা কাজ করে ফেললো, যেমন কেউ হয়তো রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলল। যদি ভুল করে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, সে রোজা রাখতে পারবে। 4র্থ পয়েন্টটা হচ্ছে যদি কেউ না জেনে কোনো কাজ করে, এটা সম্পর্কে জানতোই না, যেমন ধরেন একটা লোক হয়তো জানে না যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছে করে বমি করলে রোজাটা ভেঙে যায়, আর তারপর সে হয়তো মুখের ভেতরে আঙ্গুল দিয়ে ইচ্ছে করে বমিটা করে ফেলল, তাহলে সেই কাজটা করলো একেবারে না জেনে। এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। এই 4টা ক্যাটাগরি, কারণ আল্লাহ আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। আর নবী বলেছেন যদি তোমরা ভুলে যাও অথবা ভুল করো অথবা যদি তোমাদের বাধ্য করা হয়, এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। সত্যি বলতে ডক্টর জাকির, আমার কাছে এটা পরিষ্কার, আর আশা করি দর্শকের কাছেও পরিষ্কার, যে আল্লাহর দয়া তার শাস্তির চেয়ে অনেক বেশি।